কি গো শুনছো? কি হয়েছে বলো না, বলো না কি হয়েছে? আমাদের বিয়ের পর আমি তোমাদের বাড়িতে এসেছি, এখনো 3 দিনও হয়নি। আর তোমার মা আমাকে দিয়ে কি করাচ্ছে জানো? বলছে বৌমা আমাদের বাড়ির এই নিয়ম ওই নিয়ম, এই করতে হয় ওই করতে হয়, এই করো ওই করো, করতে করো চুপ করে আমি একদম শেষ। বলছে বৌমা তুমি তো আমার ঘরের একমাত্র বউ, তোমাকেই না সব কিছু করতে হবে। আর শোনো, তুমি তো বিয়ের আগে অনেক বলেছিলে যে জানো আমাদের বাড়িতে আমি আর আমার মা থাকি, শুধু আমার কোনো অসুবিধা হবে না। তাহলে এখনই এত মুষ্টি আসছে কোথা থেকে, যাদেরকে প্রণাম করতে করতে আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ শোনো, এই চক্করে যদি আমার কোমরটা যদি ব্যথা হয়েছে না, আমি কিন্তু তোমাকে দিয়েই টেপাবো, আমি কিন্তু নতুন বউ মানবো না বলে দিচ্ছি। তুমি জানো এখন 12টা বাজে, এখনো পর্যন্ত আমাকে কেউ একটা নকুল দানা পর্যন্ত খেতে দিল না। শোনো, তুমি কিন্তু ভালো করে জানো যে আমি খিদে একদম সহ্য করতে পারিনি। এরপরে যদি আমার মাথাটা যদি গরম হয়ে গেছে না, আমি কিন্তু গেছাবো, আমি কিন্তু যেতে পারি এই বাড়ির নতুন বউ, আমি কিন্তু মানবো না বলে দিচ্ছি। আর শোনো, তোমার মা আমাকে এখন কি বলছে না, বলছে বৌমা আমাদের বাড়ির না একটা রীতিনীতি রেওয়াজ আছে, তুমি না মাথায় সবসময় এক গলা ঘোমটা দিয়ে রাখবে। আর তুমি জানো আমি সেই সেদিন সিঁড়ি থেকে নামতে গিয়ে, মানে এই তো কালকে সিঁড়ি থেকে নামতে গিয়ে আমি কি জোরে হোঁচট খেয়ে পড়ে গেছি এক গলা ঘোমটা দিয়ে। বুঝতে পারছো, তোমার মাকে কিন্তু সাবধান করে দাও, ঠিক আছে? আর হ্যাঁ, তোমার ঘর মানে সেটা এখন থেকে আমার ঘর। তুমি জানো তোমার একটা বোন, ওই কোথাকার কে বোন আমি বাবা জানি না, ওই একটা বোন আমাকে বলছে বৌদি একটু বাইরে যাবে, আমি না আমার বয়ফ্রেন্ডের সাথে একটু কথা বলবো। মানে এখন আমার ঘর থেকে আমাকে এখন বাইরে বেরিয়ে যেতে হচ্ছে। কি দিন কাল এলো, হায় হায় হায়। আর শোনো, এইটা যদি এর বেশি দিন চলে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো। বুঝতে পেরেছো? তোমার মাই সব সময় ডেকে 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 কাজ করাচ্ছ তো, এটা কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না, বুঝতে পারলে? বৌমা কোথায় গেলে? শোনো, যাচ্ছি। ওই আবার ডাকছে।